হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সকলকে অল জব নিউজ অ্যান্ড এডুকেশন চ্যানেলে স্বাগত জানাই। চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। ভিডিও শুরুর প্রথমে বলে রাখি, যারা আমার চ্যানেলে নতুন দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিতে ভুলবেন না। যারা ইতিমধ্যে দিয়েছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো আপনারা অনেকেই জিজ্ঞেস করেছিলেন যে পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষার রেজাল্টের আপডেটের অবস্থা কী। তো যেহেতু পরীক্ষার রেজাল্ট দেওয়ার কথা ছিল ঈদের পূর্বে, তো ঈদের পূর্বে যেহেতু রেজাল্টটি দিতে পারেনি, তো অনেকেই আপনারা ধারণা করেছিলেন বা অনেকেই বলছিলেন যে খোলার সাথে সাথেই আপনাদের রেজাল্টটি দিয়ে দিবে। তো না, এমন কোনো সিদ্ধান্ত হয়নি এখন পর্যন্ত। তো আজকের পর্যন্ত আপডেট হচ্ছে আপনার গতকালকে একটি মিটিং বসছিল। তো সাংবাদিকরা কিছু প্রশ্ন করেছিল তাদেরকে, তো তাই সেই প্রশ্নের জবাবে কিন্তু তারা বলেছে যে পরীক্ষার রেজাল্টটি কিন্তু 10 তারিখের আগে কোনোভাবেই দেওয়া সম্ভব না। যেহেতু এখন আপনার আজকে 5 তারিখ চলতেছে, তো এই 10 তারিখের আগে কোনোভাবেই আপনি রেজাল্টটি পাবেন না। তো এত দেরি হচ্ছে কেন, এর জবাবে কিন্তু তারা বলেছে যেহেতু বিগত অনেক বছর ধরে এই পরীক্ষাটি অনুষ্ঠিত হয়নি, তো এবার যেহেতু নতুন পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছে, পরীক্ষার্থীর সংখ্যা অনেক এবং তাদের সফটওয়্যারে হচ্ছে আপনার নির্ভুল রেজাল্টটি পাবলিশ করার জন্য তারা রেজাল্টগুলোকে একেবারে সম্পূর্ণ নির্ভুলভাবেই আপলোড দিতে চায়, যাতে কোনো ত্রুটি না থাকে। এজন্য কিন্তু তারা সময় নিচ্ছে। সহজ ভাষায় যদি বলি, একটি নির্ভুল রেজাল্ট প্রকাশ করার জন্য তাদের যা করণীয় আছে তারা এই সময়ের ভিতরে করতেছে, এই জন্য তারা একটু ব্যাপক সময় নিচ্ছে। তো অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করুন, অল্প সময়ের ব্যবধানে কিন্তু আপনারা রেজাল্টটি হাতে পাবেন। তো আশা করা যায় 13 কিংবা 14 তারিখ এই 2-1 দিনের মধ্যে কিন্তু রেজাল্টটি প্রকাশ হয়ে যাবে ইনশাল্লাহ, আপনারা আশা রাখতে পারেন। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। তো অবশ্যই রেজাল্ট খারাপ এবং ভালো মিলিয়েই হবে। অবশ্যই আপনার সন্তানকে আপনারা বেশি অভিযোগ দিবেন না, যাতে রেজাল্ট যা হবার হয়ে যাবে, তো যাতে তারা মানসিকভাবে কোনো রকম প্রেশারে না থাকে। তো এই ছিল আজকের ভিডিও। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সঙ্গে থাকুন আমার চ্যানেলের। ধন্যবাদ সকলকে। বৃত্তি সম্পর্কিত যদি আপনার কোনো তথ্য জিজ্ঞাসা করার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে। কমেন্ট বক্সে আপনি প্রশ্নগুলো করে রাখতে পারেন, অবশ্যই আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।